কথা তো বলা শুরু ছাত্র নেতা ছাত্র এরা অনেক দিন ধরে এখানে ঢুকছেন, প্রায় 10 মাস ধরে আন্দোলনে আহত হয়েছেন গুরুতর। তারা চিকিৎসা বঞ্চিত হয়ে আত্মহরণের পর একটি সংবাদ পাওয়াতে তিনি আমাদের পাঠিয়েছেন। এখানে আমরা উপস্থিত চিকিৎসকবৃন্দ এবং যারা ছিলেন রোগীর অ্যাটেন্ডেন্ট সহ অনেকের সাথে কথা বলে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করি এবং যারা গুরুতর অসুস্থ হয়েছেন, যারা এই ধরনের একটি পথ অবলম্বন করেছেন, বেআইনি পথ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিশ্চয়ই একেবারেই ন্যায় চিকিৎসার জন্য প্রায় 20-22 হাজার ছেলে আহত হয়েছে। এটার মূল দায়িত্ব মূলত হচ্ছে রাষ্ট্রের। সরকার এই বিষয়ে তাদের মূল দায়িত্ব পালন করা উচিত, তারা পালন করবেন। আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা বারবার এসেছি। আমাদের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারাও দেখার চেষ্টা করেছেন। আমরা তাদের সাথে কথা বলে তাদের ক্ষুব্ধতা, তাদের ক্ষোভ আমরা যেটা পেয়েছি সেটাও অন্যায় না, সেটাও যুক্তিসঙ্গত যে বিনা চিকিৎসায় তারা অনেকেই কাতরাচ্ছেন, অনেকেই বেদনার্থ অবস্থায় পড়ে আছেন। এদের আরও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের অন্য কোথাও ভালো হাসপাতালে অথবা বিদেশে তাদেরকে পাঠানো যায় কিনা সেগুলো নিয়ে খোঁজখবর করা বা স্পেশাল একটি কমিশন করা দায়িত্ব ছিল সরকারের। সেই দিক থেকে জিনিসটি ধরে পড়ে তাহলে এই পরিস্থিতি হতো না। যাই হোক, যারা এই আজকে এই ধরনের একটি ঘটনার সাথে যারা যুক্ত হচ্ছিলেন, বিনা চিকিৎসায় নিজেদের জীবনকেই বিপন্ন করতে যাচ্ছিলেন, তাদের সবাইকে বলা হয়েছে তোমাদের এই ধরনের কাজে যেন পুনরাবৃত্তি না হয়। চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে থেকে এটি দেখেছেন, আমাদের পাঠিয়েছেন, তিনি নেবেন। এবং বিএনপির পক্ষ থেকে একটা সংগঠন তিনি যেটা করেছেন, আমরা বিএনপি পরিবার, সেই বিএনপি পরিবারের যারা আছেন তারা এসে খোঁজখবর নেবেন, তাদের সম্পূর্ণ চিকিৎসা। আর আপনাদের মাধ্যমে আমি আবারও অন্তর্বর্তী সরকারের কাছে দৃঢ় আহ্বান জানাই, আমরা দ্রুত এই চিকিৎসা বঞ্চিত ছেলেরা যারা তাদের যথেষ্ট চিকিৎসা পাচ্ছেন না, যারা ক্ষুব্ধ, যাদের পরিবার আজকে 10 মাস ধরে তাদের পাশে দাঁড়িয়ে আছে, বসে আছে,